আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অফিসার, আপনারা ভালো করেছেন এখানে এসেছেন, কিন্তু আপনাদের আশায় যদি পেশেন্ট কোনোভাবে ডিস্টার্ব ফিল করে তাহলে কিন্তু সেটা ভালো হবে না। সন্দেহ মানে? দেখুন, আপনার বিয়ে বাড়িতে একই সময় একই সঙ্গে অনেকগুলো ঘটনা ঘটেছে। ঘুমের ওষুধ খাইয়ে মানুষকে অজ্ঞান করে দেওয়া, আপনাদের গয়না ডাকাতি হওয়া, তার উপর বিভা দেবীর এইভাবে আহত হয়ে যাওয়া। যিনি রিসোর্টেই ছিলেন বলে ওনার বাড়ির লোক জানাচ্ছেন, অথচ যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি আবার এরকম সাংঘাতিক আহত অবস্থায় রিসোর্টের ভেতর থেকে আবির্ভূত হলেন। এরকম অনেক প্রশ্ন আছে মিস্টার ব্যানার্জি, যেগুলোর উত্তর তো চাই। তাই বিভা দেবীর সঙ্গে কথা বলাটা আমাদের খুব দরকার। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু সে তো এখনো অসুস্থ, আর তাছাড়া ডক্টরও পারমিশন দেয়নি তার রুমে ঢোকার। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না মিস্টার ব্যানার্জি। পেশেন্টের যতক্ষণ না জ্ঞান ফিরে আসছে ততক্ষণ আমরা জেরা করব না, তারপর জেরা শুরু হবে। আপাতত 24 ঘন্টা এখানে পুলিশ পাহারা থাকবে। ঠাকুর, দিদির জ্ঞান ফিরলে যে পুলিশ আমাদের জেরা করা শুরু করবে, একে একে কি আমরা সবাই ধরা পড়ে যাব? কেউ জায়গা থেকে নড়বি না। ট্রাঙ্ক তোল, তাড়াতাড়ি ট্রাঙ্ক তোল। ধরো দিকটা, ধরো। হ্যাঁ, ভেতরে দাও সব। সরো সরো সরো। বড্ড চেনা চেনা ওই লোকটার হাব ভাব, চোখ, স্পেশালি গলা, বড্ড চেনা চেনা লাগছে আমার, খুব খুব চেনা চেনা লাগছে। আরে আমার কথাটা তো শোনো, পুলিশ এসেছে তো কি হয়েছে? আরে জ্যোতিদের ভালো না লাগলে আমার কিচ্ছু করার নেই। বাড়ির লোক যখন কনফিউজড, ওরা যখন বুঝতে পারছে না যে বিভার সাথে কি হয়েছে, কিভাবে হয়েছে, পুলিশকে তো ইনভলভ করতেই হবে। কাকিমণি, তুমি আমার কথাটা শোনো, ওদের কথায় একদম পাত্তা দেবে না, ওকে? একদম টেনশন করবে না। আচ্ছা, আমরা আসছি, দাঁড়াও। আর আমরা গেলে তুমি তখন চলে এসো, কেমন? ওকে ওকে, রাখছি। কি হয়েছে? তুমি এখন চেঞ্জ করোনি কেন? আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর একটু রেস্ট নাও, কেমন? আমি মেশো আর কাকুমণি এখন একটু হসপিটাল যাচ্ছি, ঠিক আছে? তুমি একটু রেস্ট নাও, ওকে? চিন্তা করো না, আমি আসছি। শঙ্খ, আমার না খুব খুব খটকা লাগছে। মানে কি ব্যাপারে? ওই যে পাঞ্জাবি ড্রাইভারটা, যে ডাকাতের দলের লিডার ছিল, ওর হাব ভাব, হ্যাঁ, চোখ, গলা, কিছু না স্বাভাবিক না, অদ্ভুত ভাবে অস্বাভাবিক। কি মনে হচ্ছে বলতো যে সবটা বানানো? আসলে ডাকাতির সময় আমরা এতটাই প্যানিক করে ফেলেছিলাম না শঙ্কর, যে এগুলো কিছু আমাদের কিছু নজরেই পড়েনি। কিন্তু যত সময় বাড়ছে তত আমার সন্দেহটাও বাড়ছে। আর সবচেয়ে বড় কথা, ওখানে তো কেউ নিজের আসল চেহারাতে আসেইনি। হতেই পারে ওই পাঞ্জাবি ড্রাইভারটা আসলে কোনো ছেলে নয়, একটা মেয়ে। আর সেই জন্যই ওর গলাটা অন্যরকম ছিল। আরে এগুলো তো কাল সকালে করলে হতো, এত তাড়াহুড়ো কি আছে কে জানে। না গো দাদু ভাই, মা না বড্ড মুশড়ে আছে সবকিছু ব্যাপারটা নিয়ে। বলছে কাল সকালেই নাকি ঘুম থেকে উঠে চলে যাবে। এত হইচই করলো ছেলের বিয়ে নিয়ে, শেষ মুহূর্তে কি যে হলো। স্বাভাবিক, ছেলের বিয়ে নিয়ে বৌমার এত স্বপ্ন ছিল। তো বাবা, হ্যাঁ রে, আমার ফোনটা কোথায় রেখেছিস? দেখ মোবাইল, দাঁড়াও দেখছি, আমি দেখছি। আরে ওর মধ্যে সব ছবি টবিগুলো আছে তো, আর ব্লগটা বানাতে হবে তো, গেস্টদেরও ছবি আছে। দেখ দেখ দেখ, এই দেখো ফোন। কোথায় কোথায় নিজেই রাখো, তারপর খুঁজে পাও না। নাও ধরো। খেয়াল দিই, তোমার মা ডাকছে। হ্যাঁ যাচ্ছি। ও দাদু ভাই, বলছি মা ডাকছে, আমি নিচে যাই। বলছি হ্যাঁ, তোমার স্ট্যান্ড, রিং লাইট যা যা আছে মনে করে প্লিজ নিয়ে নিও, কিচ্ছু ফেলে রেখে যেও না কিন্তু আবার। ঠিক আছে, তুই যা এখন। আরে
আশ্চর্য, আরে এদেরকেই তো পুলিশ খুঁজছে। এই তো শরবতে ঘুমের ওষুধ মেশাচ্ছে, এদের মুখ চলে এসছে আমার ফোনে। জানাতে হবে এক্ষুনি। ওরে শৈবাল, প্রবাল, ঐশী শোন, আমি লালবাজারের সঙ্গে অলরেডি কথা বলে নিয়েছি, ডেপুটি কমিশনারের সঙ্গে কথা হয়ে গেছে, ওরা ব্যাপারটার মধ্যে অলরেডি ইনভলভ হয়ে যাচ্ছে। কারা আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, কারা ডাকাতি করেছে, সবটা জানা যাবে। বিভার এখনো জ্ঞান ফেরেনি, আর বিভার জ্ঞান ফিরলেই পুলিশ সবটা জেরা করবে, সো ডোন্ট ওয়ারি। ঐশী, বলছি তোর সবকিছু গুছিয়ে না, কাল সকালে বৌদির সাথে এখান থেকে তোরা বেরিয়ে যাবে। এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি মানে এখানে তো আর কিছু নেই, বিয়ে তো শেষ হয়ে গেছে। আর রিসেপশন যদি করতে হয় কলকাতায় আমাদের বাড়িতে গিয়ে করব। শঙ্কর, তাড়াতাড়ি চলো আমরা হসপিটালে যাই। দুর্জয় গাড়িতে বসে আছে, আর আমরা না গেলে তো নিহারিকা আসতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি আসছি। এসো তুমি, আমি যাচ্ছি। ঐশী, কেন টেনশন করছো? করো না, দেখো আমরা আছি তো, আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা। ওই পাঞ্জাবি ড্রাইভারটা যেই হোক না কেন, ও ধরা পড়বেই, ট্রাস্ট মি। তুমি টেনশন করো না, তুমি একটু রেস্ট নাও, ওকে? আপনি এমন ভাবে কথা বলছেন যেন আমার দিদি আসল দোষী। সাংঘাতিক ভাবে অসুস্থ আমার দিদি, কষ্টে তড়পাচ্ছে, আর আপনি তাকে নিয়ে এরকম উল্টোপাল্টা প্রশ্ন তুলছেন। কেন করছেন এগুলো? কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওমা, কেন করছো সেটা বুঝতে পারছো না? তোমার দিদি কোথায় ছিল না ছিল, এরকম একটা অবস্থা কি করে হলো, এই সমস্ত রহস্যের সমাধানের জন্যই উনি জিজ্ঞাসাবাদ করছেন। এবার বুঝতে পেরেছো? বাহ, অসাধারণ। একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার জন্য নাকি পুলিশ টহল দিচ্ছে, পাহারা দিচ্ছে, কখন তার জ্ঞান ফিরবে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাই তো? হ্যাঁ, একদমই একদমই, এটাই ওনাদের কাজ, সেটাই উনি করছেন। তুমি বুঝতে পারছো না? কাকিমা এদিকে এসো। ঋষি, কাকিমা কি হচ্ছে বলো তো? হ্যাঁ, তোমার মনে হচ্ছে না যে আমরা একটু বেশি ইনসেনসিটিভ হয়ে যাচ্ছি? শোনো, তোমাকে এখানে থাকতে হবে না, তুমি বাড়ি যাও, আমি এখানে সামলে নিচ্ছি। অফিসার, আপনারা ভালো করেছেন এখানে এসছেন, কিন্তু আপনাদের আশায় যদি পেশেন্ট কোনোভাবে ডিস্টার্ব ফিল করে তাহলে কিন্তু সেটা ভালো হবে না। এমনিতেই ডক্টর বলে দিয়েছেন পেশেন্টকে অন্তত 2 দিন এখানে থাকতেই হবে। বিভা আগে সুস্থ হয়ে উঠুক, তারপরে আপনাদের যা জিজ্ঞাসাবাদ করার আছে আপনারা করবেন, সে উত্তর দেবে, ডেফিনেটলি দেবে, কি হয়েছিল কি হয়নি।